20 সেপ্টেম্বর 2024 আমরা শান্তিপুরে আসি। শান্তিপুরের বিভিন্ন মন্দির দর্শন করার জন্য, লীলাস্থান দর্শন করার জন্য শ্রীমান শ্যামদাসের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলাম, নিত্যানন্দ পাড়া, থানামোড়, শান্তিপুরে। তো আমরা সেখান থেকে 20 তারিখে ছিলাম। 21 তারিখে 20 তারিখে বিভিন্ন মঠ মন্দির দর্শন করতে যাই এবং সেখানে দর্শন করার পরে 21 তারিখ সকালে আমরা গঙ্গা স্নানে রওনা হয়েছিলাম এবং 21 তারিখ সকালে গঙ্গা স্নান করে তারপরে আমরা যে যে স্থান দর্শন করতে গিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো। জয় রাধে, শ্রী রাধে। এই ধারাতে স্নান করার জন্য যারা গমন করে তারা প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ আদি বৃহৎ বৃহৎ যজ্ঞ কর্মের ফল লাভ করিয়া থাকেন। এই ধারা বড় অতি পবিত্র ধারা। তানি সর্বাণি গঙ্গায়া কন্যা সাপ সমানি বই। এই পৃথিবীতে যত কিছু পবিত্র তীর্থ আছে, যত জলাশয় আছে, তন্মধ্যে মধ্যে কেহই গঙ্গার জলের সমান তুল্য নহে। তুলসী দল সংমিশ্রা তম স্বল্পং শর্ষপমাত্রকম গঙ্গা জলং পুণ্যেত্যৈব কুলা নামে কৌ বংশিতম। একটি তুলসী পাতা আর এক গণ্ডূষ গঙ্গার জল মানুষের 21 পুরুষকে পবিত্র করতে পারে। এমনই পবিত্র গঙ্গার জল। যত নাম শ্রবণে দেব মহাপাতক কোটিভি বিমুক্ত ব্রহ্ম সদন্য নরো জানতি ন সংশয়। মানবগণ গঙ্গার নাম শ্রবণ মাত্র, গঙ্গার নাম উচ্চারণ মাত্র কোটি কোটি মহাপাপ হইতেও নিষ্কৃতি লাভ করিয়া থাকে, ইহাতে সন্দেহ নাই। এবং তিনি অনাহাসে ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন। গঙ্গা গঙ্গেতি যত নামং সক্রিদশ্চারতি তথা তথৈব পাপি বিমুক্তং ব্রহ্মলোক মহীয়তে। একবার মাত্র গঙ্গা গঙ্গা এইভাবে যদি কেউ কীর্তন করেন, মানুষগণ তৎক্ষণাৎ নিষ্পাপ হইয়া ব্রহ্মলোকে গমন করিয়া থাকে। এবং প্রভাব্য সা দেবী গঙ্গা বিষ্ণু পদুদ্ভবা যস্য স্মরণ মাত্রেণ মুচ্যন্তে সর্ব পাতকৈ। বিষ্ণু পাদুদক ভবা ভগবতী গঙ্গা দেবী, তিনি বিবিধ প্রভাব সম্পূর্ণা। তিনার নাম উচ্চারণ করলে, কীর্তন করলে মানুষ পাপরাশি হইতে মুক্তি লাভ করিয়া থাকে। গঙ্গা গঙ্গেতি যৎ ধ্রুবম যোজনাঘাসতিরপি সর্ব পাপ বিনির্মুক্তং বিষ্ণু লোক মহীয়তে। যে ব্যক্তি শত শত যোজন দূরে থাকিয়াও গঙ্গা গঙ্গা এইরূপ উচ্চারণ করেন, তিনিও নিখিল পাপপুঞ্জ হইতে নিষ্কৃতি লাভ করিয়া থাকেন, বিষ্ণুলোকে পরম সুখে কালাতিপাত করিয়া থাকেন। তাই আগম শাস্ত্রে বলা হয়েছে, সাধারণ দিনে গঙ্গা স্নান করলে যেই ফল লাভ হয়, বিশেষ বারুণী তিথিতে স্নান করলে তার কোটি গুণ বেশি ফল লাভ হয়। তাই আজকে একটা তিথি পড়েছে, সেই তিথির নাম হলো গঙ্গা দশহরা তিথি। আজকের তিথিকে গঙ্গা দশহরা তিথি বলে। আপনারা পঞ্জিকাতে দেখবেন লেখা আছে, কিন্তু পঞ্জিকা সিদ্ধান্ত অনুসারে লেখা থাকলেও আজকে আমরা গঙ্গা দশহরা তিথি মানতেছি না। আচ্ছা, কেন মানতেছি না? বললেন শাস্ত্রে লেখা আছে যে সাচ শুক্ল একাদশী যুক্তা কৃষ্ণা তো নবমী যুক্তা গ্রাহ্যতম। কৃষ্ণপক্ষের নবমী যুক্ত দশমী তিথি মানা হয়, আর শুক্লপক্ষের একাদশী সংযুক্ত দশমী তিথিকে মানা হবে। যেহেতু এটা শুক্লপক্ষ, এই জন্য আমাদেরকে আগামী করল
এই গঙ্গা দশহরা মানব। অর্থাৎ আগামী করল সকালে যদি কেউ স্নান করেন গঙ্গা স্নান, তাহলে 1 কোটি বার গঙ্গা স্নান করলে যেই ফল, সেই ফল তিনি লাভ করতে পারবেন। তাই এখানে বললেন শুক্ল পক্ষস্য দশমী জ্যৈষ্ঠ মাসি দ্বিজোত্তম হরয়ে দশ পাপানি তস্মাদ দশহরা স্মৃতা। যদিও আজকে 2টার পর থেকেই লেগে গেছে, আজকে শনিবার নবমী ছিল 2টা 30 মিনিট পর্যন্ত ভারতবর্ষের পঞ্জিকা অনুসারে, কিন্তু ওটা নবমী সংযুক্ত দশমী। নবমী সংযুক্ত দশমীকে কৃষ্ণপক্ষে মানা হয়, শুক্লপক্ষে মানা হয় না। যার ফলে আজকে যারা গঙ্গা স্নান করতেছেন তার থেকে আগামী করল যারা গঙ্গা স্নান করবেন তারা আরো বেশি ফল লাভ করতে পারবেন। তাই এখানে বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে স্নান করলে পরে 10 বিধা পাপ হরণ হয়, এবং সেই দশমীটা হতে হবে একাদশী সংযুক্ত। তাই আগামী করল একাদশী সংযুক্ত হয়েছে। তাহলে এই দশহরা, গঙ্গা দশহরা মানে 10 বিধ পাপকে গঙ্গা দেবী হরণ করিয়া থাকেন। 10 বিধ পাপ কাকে বলে? আমরা বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা 10 প্রকার পাপ করে থাকি। বাক্যের দ্বারা 4 প্রকার পাপ করি, মনের দ্বারা 3 প্রকার পাপ করি, এবং দেহের দ্বারা আমরা 3 প্রকার পাপ করি। তো 3 3 6 আর 4 10। এখন বললেন যে আমরা দৈহিক পাপ কিভাবে করি। বললেন যে অদত্ত বস্তু গ্রহণ, কাউকে না বলে জিনিস নিয়ে চলে আসা, অবৈধ প্রাণীবধ এবং পরদার সেবা, এই 3টাকে কায়িক পাপ বলা হয়। আচ্ছা, বাচিক পাপ কি কি? নিষ্ঠুর ভাষণ দেওয়া, মিথ্যা কথা বলা, কারো প্রিয় হওয়ার জন্য কারো গুণকে দুষ্রূপে দেখে বর্ণন করা, এবং অসৎ আলাপ করা, এই সম্বন্ধকে বলা হয় বাচিক পাপ। মানসিক পাপ আমরা করে থাকি, সেটা কি? মনে মনে চিন্তা করি, কারো অনিষ্ট কামনা করি, মিথ্যাভূত বস্তুকে অবিনিবেশ থাকি, এবং লাভের জন্য পুনর্ সংকল্প আদি করে মানসিক পাপ করে থাকি। এই 10 বিধ পাপ গঙ্গা দশহরাতে স্নান করলে আমাদের দূর হয়ে যায়। আবার 10টা তিথি যদি একসঙ্গে হয়, সেই দশহরা তিথিতে স্নান করলে 10 জন্মের যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়। জ্যৈষ্ঠ মাসি শীতে পক্ষে দশমা হস্তযুগত 10 জন্মা হরা গঙ্গা 10 পাপ হরা স্মৃতা। জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্ত নক্ষত্র যোগ হয়, যদি আজকে হস্ত নক্ষত্র আছে, কালকেও কিছুক্ষণ থাকবে, তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে 10 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য এই তিথিকে গঙ্গা দশহরা বলা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে দশম্যাম বুধহস্তয় ও ব্যতিপাত্য গরাননে কন্যা চন্দ্রে বৃষেবর 10 যুগ নরুস্নাতা সর্ব পাপৈ প্রমুচ্যতে। জ্যৈষ্ঠী মাস শুক্লপক্ষ দশমী তিথি বুধবার, হস্ত নক্ষত্র, ব্যতিপাত যুগ, গড় করণ, আনন্দ যুগ, কন্যা রাশিতে চন্দ্র, বৃষ রাশিতে সূর্য, এই 10টি যুগ যদি একদিনে পড়ে আর সেই দিন যদি স্নান করা যায়, তাহলে 10 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ এই একবার একদিনের গঙ্গা স্নানেই সব নাশ হয়ে যায়। সব পাপ থেকে মানুষ মুক্ত হয়ে যেতে পারে। এই জন্য এই গঙ্গা দশহরার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। আজ সেই গঙ্গা দশহরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই গঙ্গা দশহরাতে যদিও সংকল্প করে স্নান করার বিধানের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন,
কিন্তু যারা শুদ্ধ সদাচার বৈষ্ণব তাদেরকে সংকল্প করতে হয় না। তারা তাদের ইষ্টদেবের মন্ত্র বা হরিনাম অথবা ওম গঙ্গায় শিবায় নারায়ণই নমো নমঃ বলেই তারা স্নান করে নেবেন। বা কেউ প্রণাম করতে পারেন। সদ্য পাতক সংস্কৃতম সদ্য দুঃখ বিনাশিনীম সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। কিন্তু শুদ্ধ বৈষ্ণব নয় যারা, তাদেরকে সংকল্প মন্ত্র পাঠ করেই গঙ্গা স্নান করতে হবে। সংকল্পন বিনা রাজন যৎ কিঞ্চিত কুরুতে নর ফলবাপ্নোতি কল্পয়ম তস্য ধর্মস্য অর্ধ কয় ভবেৎ। সংকল্প মন্ত্র পাঠ না করিয়া যদি তারা কোনো সৎকর্ম করে, পুণ্য কর্ম করে, তার সম্পূর্ণ ফল তারা লাভ করতে পারে না, এতে তারা অর্ধেক ফল পায়। কিন্তু বৈষ্ণব দিকের ক্ষেত্রে তা বিপরীত। বৈষ্ণব